হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু রান্নার রেসিপি নিয়ে। আজকে কি কি রান্না করব সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য ধরে, তাহলে বুঝতে পারবেন আজকে আমি কি কি রান্না করতেছি। তো প্রথমে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা। এই তরকারিটা খুবই ভালো লাগে এই সময়, কারণ দেশি ট্যাংরা মাছ, একদম অরিজিনাল নদীর দেশি ট্যাংরা মাছ, আর সাথে ডাঁটা। তো আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, কারণ ডাঁটাগুলো একটু শক্ত থাকে। তো এটা আমি ডাঁটাগুলো 5 মিনিটের মতো একটু রান্না করে নেব। তো 5 মিনিট পরেই আমার ডাঁটা প্রায় 80% হয়ে গেছে। আমি আর এখানে যে পানিটুকু আছে ডাঁটার সাথে, এখানে আমি এই ট্যাংরা মাছগুলো দিয়ে নিলাম, আর একটু কষিয়ে নেব 5 মিনিটের জন্য। তো আমি আজকে রান্নাগুলো খুব তাড়াহুড়া করে করতেছি, কারণ আজকে অনেক পদের রান্না করতে হবে আমার ট্যাংরা মাছ আর ডাঁটা কিন্তু হয়ে গেছে, আমি ফুল ভিডিও আপনাদের দেখাতে পারি নাই। আর এখন রান্না করে দেখাচ্ছি আপনাদের এই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। আমি ডাঁটাগুলো আগে একটু রান্না করে নিয়েছি, কারণ পুঁই শাকের ডাঁটাগুলো একটু শক্ত হয়, সেই জন্য। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, কিন্তু কতগুলো পানি বের হয়েছে দেখেন এখানে। আপনারা পানি আর একটু কমাই দেবেন এই জায়গায়। তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি, আর সাথে ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা। তো আপনারা ফুল ভিডিও দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার পুঁই শাক কিন্তু হয়ে গেছে, আর এদিকে ট্যাংরা মাছ তো আগেই হয়ে গেছে। তারপরে করব আমি করলা ভাজি, আর টাকি মাছের ভর্তা, আর শোল মাছ দিয়ে লাউ। তারও অনেক পথ রান্না করতে হবে, আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের সবার। তো আমার যে পুঁই শাক হয়ে গেছে আর ট্যাংরা মাছের তরকারিও হয়ে গেছে। এখন আমি এখানে করলা ভাজি করতেছি। এখন করলা ভাজিটা খুব শর্টকাটে হয়ে যাবে, মাত্র 10 মিনিট লাগবে। তো আমি এখানে সব কিছু দিয়ে দিছি। আমি করলা ভাজি করার সময় কিন্তু প্রথমে পেঁয়াজ দিই না, পেঁয়াজটা কিন্তু একদম লাস্টে দিই। এই যে এটাই কিন্তু করলা ভাজির মেইন প্রসেস, যে এই প্রসেস করলে দিতে হবে না। তো আমি এখন করতেছি লাউ, স্বাদের লাউ। এখন আমি লাউটি রান্না করব শোল মাছ দিয়ে। তো শোল মাছ আর লাউ কিন্তু শীতের দিনে সবচেয়ে বেশি ভালো লাগে গরমের থেকে। তো অনেক দিন ধরে খাওয়া হয় না, যেহেতু আজকে হঠাৎ করে নিয়ে আসলাম, রান্না করব, সবাই মিলে খাবো এই জায়গায়। তো এখানে আর একটা কথা বলে রাখি, আমার ব্লেন্ডার মেশিন কিন্তু নষ্ট, আমি সেজন্য আদা রসুন কিন্তু পেস্ট করে দিতে পারতেছি না, আমি কুচি করে দিচ্ছি। তো এখানে আমি শোল মাছের জন্য মশলা নিয়ে নিচ্ছি, আর মাছগুলো আমি প্রায় 10 মিনিট ধরে রান্না করব। একটু হালকা পানি দিয়ে রান্না করে নেব 10 মিনিট, কারণ আমি এই মাছটাকে আলাদা করে ফেলবো। কারণ যদি আমি মাছের উপর যদি লাউ দিয়ে দিই, তাহলে কিন্তু মাছগুলো একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, সেই জন্য আমি মাছগুলো আলাদা করে ফেললাম। আর এখানে যে ঝোলটুকু আছে ওইটার ভিতরে আমি লাউগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো একবারের জন্য। লাউ রান্না করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, পানি একবারেই দেবেন, 2বার না। তো এখানে আমি লাউটা প্রায় 80% হয়ে গেছে। হওয়ার পর আমি যে মাছগুলো উঠিয়ে রাখছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। তো এখন আমার লাউটা আরও 20 মিনিট রান্না করছি। তো দেখেন আমার লাউগুলো কিন্তু হয়ে গেল। আমি এখন করতেছি আবার টাকি ভর্তা। এই যারা টাকি মাছ পছন্দ করেন না, তারা কিন্তু এই ভর্তাটা খেতে পারেন। এই ভর্তা এটা খুবই মজা, আপনাদের কাছে ভালো লাগবে। যারা, আশা করি বিশেষ করে যারা টাকি মাছ পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটা। তো আমি মাছটা কিন্তু প্রথমে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করার পরে কাটা পরিষ্কার করে একটু হালকা ভেজে নিচ্ছি বাদামি করে। তারপরে এখানে কয়েকটা আমি শুকনো মরিচ, অনেক বেশি ঝাল। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প একটু ধনিয়া পাতা, তারপরে সাথে একটু সরষের তেল দিয়ে দিব। সরষের তেল আমি মাছের সাথে প্রথমে একটু দিয়েছিলাম ভাজার সময়, তাও একটু দিয়ে দিচ্ছি একটু গ্রানের জন্য। আপনারা যারা টাকি মাছ খাইতে ভালো লাগে না আপনাদের, অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। টাকি মাছ আপনারা সবাই খাবেন,
বুঝছেন, যদি টাকি মাছের ভর্তাটা এইভাবে খাইতে পারেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের আমার এই হলো রেসিপি, সব কিছু রান্না করা শেষ। এখন আপনাদেরকে একটু দেখাই নিচ্ছি আমি কী কী রান্না করছি এই জায়গায়। আজকে কিন্তু অনেক পদে রান্না করছি, অনেক কষ্ট হয়েছে আজকে, সব থেকে বেশি গরম পড়ছে আজকে। তো ধন্যবাদ সবাইকে আমার ফুল ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, আশা করি আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে একটু সাপোর্ট করবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।